গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে এক প্রকার শীতল সম্পর্ক চলছে বাংলাদেশের। সেই শীতল সম্পর্কের প্রভাব পড়েছে পারস্পরিক বাণিজ্যে। পাল্টাপাল্টি কথার লড়াই শেষে সম্প্রতি একে অপরের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রতিবেশী দুই দেশ। প্রশ্ন উঠেছে, এতে কার ক্ষতি বেশি, বাংলাদেশ নাকি ভারতের? বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য ২০২৪ সালে ১৬০ কোটির সুতা রপ্তানি করেছিল ভারত, যার ১/৩ রপ্তানি হয় স্থলপথে আর বাকি অংশ আকাশপথে। ভারত থেকে সুতা আমদানি করতে বাংলাদেশের জন্য স্থলপথের চেয়ে আকাশপথে খরচ বেশি ও সময় সাপেক্ষ। বাংলাদেশে যেসব পণ্য ভারতের স্থলপথ হয়ে পশ্চিমা দেশে পৌঁছাতে ১ সপ্তাহ সময় নেয়, সেসব পণ্য সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে যেতে সময় নেয় ৮ সপ্তাহেরও বেশি। ভারত বাংলাদেশ পরস্পরের জন্য যে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাতে ক্ষতির মুখ দেখতে হবে বাংলাদেশকে। বাণিজ্য নিষেধাজ্ঞার অংশ হিসেবে ভারতের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পোশাক আমদানির ওপর স্থলপথে নিষেধাজ্ঞা চেয়েছে। নিজ দেশের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করতে বাংলাদেশের সীমানা ব্যবহার করে ভারত। নিষেধাজ্ঞা আরোপের ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করতে হবে। বাংলাদেশ ভারতের বন্ধ হয়ে যাওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে বার্তা সংস্থা বিবিসি লিখেছে, বাংলাদেশি রপ্তানিকারকরা তৈরি পোশাক সড়কপথে ভারতের বিভিন্ন শহরে পাঠাতে পারত। সেখান থেকে সেগুলো উড়োজাহাজে করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাঠানো হতো। এই সুবিধা বাতিল হলে পণ্য রপ্তানিতে কিছুটা বেগ পেতে হবে বাংলাদেশকে। পোশাক রপ্তানিতে চীনের পরই বিশ্বে বাংলাদেশের অবস্থান। গত বছর $৩৮ বিলিয়ন পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ, যার মধ্যে $1 বিলিয়ন বেশি পণ্য গেছে ভারতের স্থল আকাশপথ ব্যবহার করে। পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে এই পথ আর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। বিবিসি আরও লিখেছে, আকাশপথে পণ্য পরিবহনের অক্ষমতা এবং বিমানবন্দরের অসুবিধার কারণে বাংলাদেশ থেকে সরাসরি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ভারত নিজ দেশের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনে বাংলাদেশের বন্দর, সড়ক ও নৌপথ ব্যবহার করে, যা দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয় করে।